নমস্কার বন্ধুরা, দেখো একটা নতুন রেসিপি এনেছি। আজকে বৃষ্টির দিন, সবাই বলছে খিচুড়ি খাবে, তাই খিচুড়ি করছি একটা নতুন স্পেশাল মশলা দিয়ে। এই মশলাটা হয়তো আমরাই দিই, আর কেউ দাও কি না জানি না, কে কে দাও সেটা কমেন্ট করে জানিও। কিন্তু এই মশলাটা দিয়ে আমরা এই খিচুড়িটা করি। এই মশলাটা দিয়েই আমরা খিচুড়িটা করি। দেখো, তা মশলাটার জন্য কি কি লাগছে সেটা তোমাদের দেখাই। এই মশলাটা লাগছে, আদা লাগছে, তেজপাতা লাগছে, আর এখানে গোটা গরম মশলা আছে। দেখো, আদা, তেজপাতা, আর এই যে দারচিনি, এলাচ, আর এটা হচ্ছে মৌরি। আদা, দারচিনি, এলাচ আর এই মৌরি দিয়ে একটা পেস্ট হবে। এই পেস্টটাই হচ্ছে আমাদের স্পেশাল মশলা। আমরা কোনো ধনে জিরে গুঁড়ো দিয়ে আমরা খিচুড়িটা করি না। আর এই দেখো, ডাল ভেজে ধুয়ে রেখেছি। আর এই যে গোবিন্দভোগের চালও ধুয়ে রেখে দিয়েছি। আর এই যে লঙ্কা দেবো, এই কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কা দিয়ে করব। আর নুন, মিষ্টি, হলুদ এগুলো তো লাগবেই। আর নামানোর সময় একটুখানি ঘি দেবো, ঘি দিয়ে নামাবো। দেখো বন্ধু, তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা এরকমভাবে কে কে করো সেটা কমেন্ট করে জানিও। আমরা এরকমভাবেই করি। তা রেডি করছি, করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি হাঁড়িতে। আর এই যে এখানে এবার ফোড়ন দিয়ে এই চালটা একটু ভাজবো। তাহলে চালটা ভেজে নিলে পরে হয় কি, একটু টেস্ট হয় খেতে। এবার ফোড়নটা দেবো। কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, এবার ফোড়নটা দিয়ে দেওয়া হবে। তেলটা একটু গরম হলে পরেই তেজপাতা আর মৌরি ফোড়ন দেবো। বন্ধুরা, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক আর শেয়ার করে সঙ্গে থেকো। দেখো, এবার তেজপাতা আর এইটা দিয়ে দিচ্ছে। এই যে তেজপাতা দিয়ে দেওয়া হলো, এবার মৌরি দেওয়া হবে। এবার মৌরি দেওয়া হলো, দিয়ে এবার একটুখানি মৌরির গন্ধটা অবধি ভেজে তারপরে চালটা ওর মধ্যে ছেড়ে দেওয়া হবে। দেখো, মৌরিটা একটু ভাজা হচ্ছে। দেখো বন্ধুরা, এই যে চালগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। নুন দেওয়া হচ্ছে, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আমি এখানে 2 কৌটো চাল নিয়েছি, মানে 500 গ্রাম চাল আর 500 গ্রাম ডাল নিয়েছি। সেই আন্দাজে, সেই অনুপাতে আমি সব কিছু মশলা দিয়েছি। তোমরা যতটা করবে সেই অনুপাতে তোমরা মশলা দেবে। 8-10টা এলাচ আর 100 মতন মৌরি, সেটা অর্ধেকটা বেটেছি আর অর্ধেকটা একটু ফোড়নে দিয়েছি, আর বাদ বাকিটা বেটেছি। আর তেজপাতা দিয়েছি 5-6টা। আমি 500 ডাল 500 চালের আন্দাজ বলছি, তোমরা তোমাদের মতন করে করবে। এবার চালটা ভালো করে ভেজে গন্ধ বেরোনো অবধি ভাজতে হবে। ওর মধ্যে হলুদও দিয়ে দেবে। যে এর মধ্যে হলুদ দেওয়া হচ্ছে।
হলুদ দিয়ে দিল এর মধ্যে। হলুদ দিয়ে এবার এটাকে নাড়বে, ভালো করে মিশিয়ে নিয়ে বন্ধুরা এই যে ডালটা সেদ্ধ বসিয়েছি তোমাদেরকে দেখালাম যে ডালটা সেদ্ধ হচ্ছে, এই সময় তোমরা কি করবে, যদি সবজি দিতে চাও তাহলে সবজি, ফুলকপি, আলু, গাজর, বিনস, তোমরা যে যেরকম সবজি দেবে পছন্দ মতন সেই সবজিগুলো একটু হালকা করে ভেজে নেবে, নিয়ে এই যে ডালটা সেদ্ধ হচ্ছে এই সেদ্ধ ডালের মধ্যে তখন ওই সবজিগুলো দিয়ে দেবে। আমি আজকে সবজি দিলাম না, আজকে আমি এমনিই করছি। তোমরা যদি সবজি দিতে চাও তাহলে এই সময় সবজিটা, এই ডালটা যে সেদ্ধ হচ্ছে এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবে, তাহলে সবজিগুলো ডালের সাথে সেদ্ধ হয়ে যাবে। তারপরে এই চালটা এরকম করে কষিয়ে তারপরে চালটা দেবে। চালটা যত ভাজবে তত টেস্ট হবে। আমরা এরকম করেই করি, তোমরা কে কীরকম করে করো খিচুড়ি সেটা আমাকে কমেন্ট করে জানিও। আমরা এই মশলা ব্যবহার করি, তোমরা কি মশলা ব্যবহার করো। দেখো বন্ধুরা কি সুন্দর গন্ধ বেরিয়েছে, তোমরা গন্ধটা পাচ্ছ না। এবার ভাজা হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেওয়া হবে, দিয়ে এবার ডালটা যেই সেদ্ধ হবে তখন ডালটার মধ্যে এটা দিয়ে দেওয়া হবে। গন্ধটা বেরিয়ে যাবে বলে এর জন্য আমি একটু চাপা ঢাকা দিয়ে রাখলাম। এবার ডালটা সেদ্ধ হলে পরে ডালের মধ্যে ওটা দিয়ে দেবো। ডালটা খুব সেদ্ধ হয়নি, ডালটা একটু সেদ্ধ হবে, তারপর ডালের মধ্যে ওটা চাল ভাজাটা ওর মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার ওই চালটা ডালের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা তোমাদেরকে আগেই বললাম যদি তোমরা সবজি দাও তাহলে সবজিটা হালকা করে ভেজে নিতে লাগবে, নিয়ে ওই ডাল যে সেদ্ধ করলাম ওই ডালের সাথেই দিয়ে দিতে লাগবে, তাহলে সবজিটা সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে যাওয়ার পর এই এখন চালটা দিয়ে মিশিয়ে নেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। দেখো এবার চালটা দিয়ে মা নেড়ে দিল ভালো করে, এবার ফুটে সেদ্ধ হবে চালটা। এই যে ফুটে গেছে, এবার এই মশলাটা দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। এই যে বাটা মশলাটা দেবো, তোমাদের যে দেখেছিলাম বাটাটা, সেই বাটা মশলাটা এবার দিয়ে দেবো। দেখো বাটা মশলাটা দিয়ে দেওয়া হলো, মৌরি বাটাটা। এবার মৌরি বাটাটা দিয়ে একটু মিশিয়ে নেব। এর মধ্যে মা চিনি দিয়ে দিয়েছে, চিনি দেওয়াতে একবারেই এর মধ্যে মশলার মধ্যেই চিনি দিয়ে একবারে পেস্ট করে নিয়েছি, ওই জন্য আলাদা করে আর চিনি দেবো না। এর মধ্যে একবারে মিষ্টি দিয়ে দিয়েছে, দিয়ে এবার এটা ভালো করে ফুটবে, ফুটে গেলেই হয়ে যাবে। নামানোর সময় একটু ঘি দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা আমাদের খিচুড়ি একদম রেডি স্পেশাল মশলা দিয়ে। এবার কি করব, একটুখানি ওপর দিয়ে ঘি দিয়ে দেবো। এ দেখো একটু ঘি দিয়ে দিলাম। একটুখানি ঘি দিয়ে দিলাম ভালো, আর একটু দেবো। অতটা খিচুড়ি তো, এতটা খিচুড়ি ওই জন্য একটু দিলাম। দেখো আমাদের খিচুড়ি একদম রেডি, এবার বন্ধ করে দেবো। একদম রেডি হয়ে গেছে। একটু
বন্ধুরা একটু ঘিটা একটুখানি ওর সাথে মিশে যাবে, তারপরে বন্ধ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, একদম খাওয়ার জন্য রেডি। আর তার সাথে করেছি আমরা এই যে পাঁপড় ভাজা আর আলু ভাজা। পাঁপড় ভাজা আর আলু ভাজা দিয়ে এই খিচুড়িটা খাবো একদম খাওয়ার জন্য। এটা একদম রেডি। কালারটা দেখো খিচুড়ি কত সুন্দর এসছে। তোমরা এরকম করে করে খেয়ে দেখো, দেখে আমাকে কমেন্ট করে জানিও। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। এই রেসিপিটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো।